পর্দা একটি গুরুত্বপূর্ণ বিধান। হিজাব একটি নারীর সম্মান, একটি নারীর মর্যাদা, একটি নারীর অহংকার। এই পর্দার বিধান আল্লাহ তাআলা ফরজ করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, মুসলমানের দেশে হিজাব পরে যাওয়ার পরেও মুসলমান দেশের মুসলমান নামধারী শিক্ষিকা তারা তাদেরকে আমাদের বাচ্চাদেরকে স্কুল এবং কলেজ থেকে বের করে দেয়। এরা কি সত্যান্বেষী না এরা মিথ্যাবাদী? কথা বলেন না কেন, সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। তার কারণ এরা মিথ্যান্বেষী মহল। এরা যদি প্রকৃতপক্ষে আল্লাহর এই সত্যকে সত্য জানাকে মেনে তারা যদি চলতে পারত, তাহলে এই হিজাব পরার মতন গুরুত্বপূর্ণ একটি বিধান, ফরজ বিধান, এই বিধানকে তারা লঙ্ঘন করতে বাধ্য করতো না। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখেছি 2-4 দিন আগে যে বসুন্ধরা আবাসিক এলাকা ভিকারুন নিসা নুন স্কুলের 22 জন শিক্ষার্থীকে তারা সেই স্কুল থেকে হিজাব পরার অপরাধে তারা বের করে দিয়েছে। সেই স্কুলের শিক্ষিকা বের করে দিয়েছে। হিজাব আমাদের একটি মৌলিক ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত। কথা বলুন ঠিক কিনা? আগে আমার ইসলামের বিধানকে আমি পালন করব, তারপরে আমার দেশের আইন আমি পালন করতে বাধ্য। কথা বলুন ঠিক কিনা? এমন দেশের আইন হবে যে দেশের আইন মানলে পরে ইসলাম লঙ্ঘন হবে, এরকম দেশের আইন কোনো মুসলমান মানতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আজকে কেন এই হিজাবের বিরুদ্ধে আওয়াজ তোলা হচ্ছে? এই সরকারের আমলেও কি আমরা ইসলামের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করতে পারবো না? কেন আমার মেয়েদেরকে, আমার বোনদেরকে সেই ভিকারুন্নিসা নুন স্কুল থেকে কেন তাদেরকে বিতাড়িত করা হলো? সেই মুসলমান নামের ঘাটতি মুনাফিক মহিলাকে তাকে তদন্তের মাধ্যমে তার বিচার নিশ্চিত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? যাতে করে আগামী দিনে আর কোনো মেয়েকে, আর কোনো বোনকে তারা যেন পর্দার বিধান লঙ্ঘন করতে তারা বাধ্য করতে যেন দুঃসাহস না পায়। এই জন্য এই মহিলার দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন আছে না নাই? অবশ্যই তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আরে বেটি, তুমি ইসলামের বিধান না মানো, তুমি উলঙ্গ হয়ে ঘুরে বেড়াও, কিন্তু আমার মেয়েদেরকে বোরকা খোলার, হিজাব খোলার অধিকার তোমাকে কেউ দেয় নাই। কথা বলুন ঠিক কিনা? তুমি না মানো, তুমি পাশ্চাত্যের জীবন যাপন করো, তুমি কুকুর শ্রীগালার মতো ল্যাংটা উলঙ্গ হয়ে বেড়াও, কিন্তু আমার কোমলমতি মেয়েদেরকে, আমার বোনদেরকে হিজাব নিকাব খোলার ষড়যন্ত্র করলে বাংলার জমিনে তোমাদের জায়গা হবে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং তাদের বিরুদ্ধে এখনই আমাদের সোচ্চার হওয়া লাগবে। তাদের দেখা দেখি অন্য স্কুলেও শেখে, হিজাব পরে যেতে যায় না, কয় স্কুল ড্রেস পরে লাগবে। আরে বেটি, হিজাব কি স্কুল ড্রেসের বাইরে? হিজাব কি স্কুল ড্রেসের নিচে? স্কুল ড্রেসের কি মূল্য বেশি হিজাবের চেয়ে? আমরা মুসলমান এবং আমরা আত্মমর্যাদা নিয়ে, আমরা আমাদের সম্মান নিয়ে, আব্রুর নিয়ে আমরা আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে চলাফেরা করতে চাই। কথা বলুন ঠিক কিনা? যদি কোনো হিন্দু আমার বোন হতো, তাহলে আপনি তাকে বলতে পারতেন যে তোমাদের হিজাব টিজাব তো নাই, তোমরা যা খুশি তাই করো। কিন্তু মুসলমান ঘরের সন্তান হয়ে মুসলমান শিক্ষিকা ফজিলাতুন নাহার, সেই শিক্ষিকার নাম, তিনি এই কাজটি করার মধ্য দিয়ে ধৃষ্টতা প্রদর্শন করেছেন। কথা বলুন ঠিক কিনা?